বিয়েতে গান বাজানোর কারণে, গান বাজনা করার কারণে হাতিয়ায় যুবদলের এক নেতা শাস্তি দিয়েছে কনের বাবা, মা, ভাই, তাদের সবাইকে নাকি বেত্রাঘাত করা হয়েছে এবং প্রায় 50,000 টাকা জরিমানা ধরা হয়েছে। জরিমানা না দেওয়ার কারণে আবার ওই কনের ভগ্নিপতি রিক্সাও আটকে রাখা হয়েছিল, এরকম একটা খবর বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। বিয়েতে যদি অশ্লীল গান বাজানো হয়, অনেক বেশি আওয়াজে গান বাজানো হয়, তাহলে মানুষের সমস্যা হতে পারে, মানুষ সেখানে আপত্তি দিতে পারে এবং তাদেরও এটা বিবেচনা করা উচিত যে তারা বেশি বিরক্ত করে ফেলছে কিনা মানুষকে। কিন্তু বিয়েতে কিছুটা ঢাকঢোল, কিছুটা বাদ্য বাজনা হবে, এটা কিন্তু স্বাভাবিক। এটার জন্য একজন যুবদল নেতা, যিনি স্থানীয় হয়তো মাতবর বা এই শ্রেণীর লোক, তিনি যদি আইন হাতে তুলে নেন এবং এইভাবে তিনি শাস্তি দেন, বেত্রাঘাতের শাস্তি, জরিমানার শাস্তি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না এবং সরকারের উচিত এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। তিনি যে শাস্তি দিয়েছেন, এই বেআইনি শাস্তি দেওয়ার কারণে তাকে আইনের মুখোমুখি করা। ইসলামে বিয়ের সময় গান বাজানো, কিছুটা বাদ্য বাজনা সহ গান বাজানোর অনুমতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় আমরা দেখি সাহাবীদের বিয়েতে দফ বাজিয়ে গান গাওয়া হতো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এরকম অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, এটা অনুমোদন করেছেন এবং এটাতে নিষেধ করেন নাই। বিয়েতে একটু আনন্দ ফুর্তি হবে, এটাই স্বাভাবিক। আমরা অনেক সময় আমরা ভাবি যে বিয়েটা একেবারেই সাদামাটা হওয়া উচিত, কোনো অনুষ্ঠান হওয়া উচিত না, কোনোভাবেই যেন এখানে কোনো বাদ্যের আওয়াজ না শোনা যায়, যেন হৈহুল্লোড় না শোনা যায়, এরকম একেবারে সাদামাটা কাফন যাত্রার মতো বিয়ে আমরা এখন দিনদার সমাজে দেখি। আবার যেখানে দিন কেউ মানে না, সেখানে আবার অতিরিক্ত, অতিমাত্রায় বাদ্য, অতিমাত্রায় অশ্লীল গান, অতিমাত্রায় হৈহুল্লোড় দেখি। এই কোনোটাই গ্রহণযোগ্য না। আমাদের মাঝামাঝি থাকা উচিত। বিয়েতে কিছু ইসলামী সঙ্গীত, কিছু সাধারণ সঙ্গীত, কিছু দফের আওয়াজ, কিছু ঢাকঢোলের আওয়াজ শোনা যাওয়া উচিত, যেন মানুষ বুঝে এখানে একটা বিয়ে হচ্ছে এবং মানুষ জানতে পারে। যদি একেবারে সাদামাটা হয়, হয়তো অনেকে জানবেই না যে এই বাড়িতে কারো বিয়ে হয়েছে। তো বিয়েটাই একটু ঢাকঢোল পিটিয়ে দেওয়াটাই ইসলাম উৎসাহিত করে, তবে এটা যেন মাত্রা না ছাড়ায় সেটা আমাদের দেখতে হবে।